বইপাট বাই আইতে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম ওমর জাবের সাহেবের পরও। আজকে ১৭তম পর্ব। একদিন প্রভুর সাথে দেখা হবেই। বাকারা এর এই আয়াত দুটিতে আল্লাহ তাআলা আমাদের জীবনের সকল বিপদ আপদ, দুঃখ, হতাশাকে হাসি মুখে পার করার এক কৌশল শিখিয়েছেন। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু বিরাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। ধৈর্য নিষ্ঠার সাথে চেষ্টা করে সালাতে সাহায্য চাও। যদিও এটা খুব কঠিন, তবে তাদের জন্য কঠিন নয় যাদের অন্তরে স্থিরতা, নম্রতা রয়েছে, যারা মনে প্রাণে বিশ্বাস করে যে একদিন তাদের প্রভুর সাথে দেখা হবেই। আমাদের জীবনে যখন বড় কোনো বিপদ আসে, কষ্টে চারদিকে অন্ধকার দেখতে থাকি, তখন মুরব্বীদের বলতে শোনা যায়, সবর করো, সব ঠিক হয়ে যাবে। দেশে বিদেশে মুসলিমদের মেরে শেষ করে ফেলা হচ্ছে, কোরআন পোড়ানো হচ্ছে, রাস্তাঘাটে টুপি দাড়িওয়ালা কাউকে দেখলে পেটানো হচ্ছে, আর মসজিদের ইমামদের জুমার খুতবায় বলতে শোনা যাচ্ছে, সবর করেন ভাই সাহেবরা, সব ঠিক হয়ে যাবে, ইসলামের বিজয়ের নিকটেই ইনশাআল্লাহ। তাহলে কি আমরা ধৈর্য নিয়ে চুপচাপ বসে থেকে শুধু সলাৎ পড়লে আল্লাহ তাআলা আমাদের হয়ে সব সমস্যার সমাধান করে দেবেন? না। এই প্রচলিত ভুল ধারণার কারণ সবর শব্দের অর্থ ঠিক মতো না বোঝা। এই আয়াতে দুটি গুরুত্বপূর্ণ শব্দ রয়েছে, সবর ও ইস্তাইন। সবর শব্দটি সাধারণ অর্থ করা হয় ধৈর্য ধারণ করা, কিন্তু সবর অর্থ মোটেও নিষ্ক্রিয়তা না। প্রাচীন আরবরা যখন সবর বলতো, তখন এর মধ্যে কোনো দুর্বলতার ইঙ্গিত ছিল না। প্রাচীন আরব কবি হাতিম আত্তাই এর একটি কবিতায় আছে, তলোয়ার নিয়ে আমরা তাদের বিরুদ্ধে সবর করলাম, কষ্ট এবং যন্ত্রণার মধ্য দিয়ে, যতক্ষণ পর্যন্ত না তারা সবাই চুপ হয়ে স্থির হয়ে গেল। আরেকটি কবিতা জুহাইর ইবনে আবি সুলমা এর লেখা, শক্তিশালী যুদ্ধ ঘোড়ায় চেপে রাজার মেয়ে জামাইরা যুদ্ধের ময়দানে সবর করলো যখন অন্যরা আশা হারিয়ে ফেলেছিল। সবরের অর্থ যদি আমরা শুধু কোরআন থেকে নেই, তাহলে পাই, এক, আমাদের সীমিত জ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না জীবনের এমন ঘটনাগুলো প্রশ্ন ছাড়া মেনে নেওয়া। দুই, এমন কাজ করা যা আল্লাহকে সন্তুষ্ট করে। তিন, আল্লাহকে অসন্তুষ্ট করবে এমন কাজ থেকে বিরত থাকা। চার, আল্লাহর উপর আস্থা রাখা। পাঁচ, মানুষের কষ্টদায়ক কথা, বিদ্রূপ, উপহাস সহ্য করে নেওয়া। ছয়, মানুষের সত্যের বিরুদ্ধাচরণ করা সত্ত্বেও সত্য প্রচার অব্যাহত রাখা। সাত, ইসলাম মানার কারণে নেমে আসা অত্যাচার সহ্য করা, এমনকি মৃত্যু হলেও ঈমান ত্যাগ না করা। আট, অত্যাচারিত হওয়া সত্ত্বেও প্রতিশোধ না নিয়ে ক্ষমা করা। নয়, তাড়াহুড়া না করে আল্লাহর সিদ্ধান্ত আসা পর্যন্ত অপেক্ষা করা। 10, সঠিক সময়ের জন্য অপেক্ষা করা। 11, প্রতিকূল এবং সংঘাতময় পরিস্থিতিতে দৃঢ়পথ থাকা। সুতরাং আমরা যখন সবর করব, তখন তিনটি অংশের প্রতি লক্ষ্য রাখতে হবে। 1, ধৈর্যের সাথে কষ্ট, দুর্ভোগ সহ্য করা, অবস্থার পরিবর্তন করতে গিয়ে কোনো পাপ করে না ফেলা। 3, আল্লাহর আনুগত্য থেকে সরে না যাওয়া। ইস্তেআনা এর অর্থ করা হয় সাহায্য চাও, কিন্তু এর প্রকৃত অর্থ হচ্ছে আপনি একা চেষ্টা করেছেন কিন্তু পারছেন না, আপনি এখন সহযোগিতা চান। যেমন কোথাও আগুন লেগেছে, আপনি কয়েক বালতি পানি ঢেলে বুঝলেন এটা একা নেবানো আপনার পক্ষে সম্ভব না, তখন আপনি চিৎকার করে মানুষকে অনুরোধ করলেন আগুনে পানি দেওয়ার জন্য কিংবা ফায়ার ব্রিগেডে ফোন করার জন্য। এটা হচ্ছে ইস্তেআনা। কিন্তু আপনি যদি আগুন নেবানোর কোনো চেষ্টা না করে রাস্তায় জটলা করে ফায়ার ব্রিগেডের গাড়ি ঢোকার রাস্তা বন্ধ করে দেন, তাহলে আপনার আগুন আগুন বলে চিৎকার করাটা আস্তাইন না। এই দুটো শব্দ যখন একসাথে হয়, ইস্তাইন বিস সবর, তখন এর মানে দাঁড়ায় যতই কষ্ট দুর্ভোগ হোক, অবস্থার পরিবর্তন করতে গিয়ে কোনো পাপ কাজ না করে হালাল উপায়ে চেষ্টা করতে থাকা, নিজের ঈমানকে ঠিক রাখা এবং একই সাথে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। কিছু উদাহরণ দেই। আপনি অনেক চেষ্টা করেও একটা ব্যবসা ধরতে পারছেন না, মাত্র কয়েক লাখ টাকা ঘুষ দিতে না পারার জন্য কাজটা আপনার হাতছাড়া হয়ে যাচ্ছে। কিন্তু না, আপনি ঘুষ দেবেন না, মামা চাচা ধরবেন না, মন্ত্রীকে একটা ফ্ল্যাট কিনে দেওয়ার লোভ দেখিয়ে তদবির করবেন না। আপনি ধৈর্য ধরে কোনো পাপ না করে সলাতে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন এবং একই সাথে চেষ্টা করতে থাকবেন অন্য কোনো হালাল উপায়ে
এগোনো যায় কিনা। যদি শেষ পর্যন্ত কোনো হালাল উপায়ে ব্যবসাটা নাও হয়, ভালো কথা, অন্য কিছুর জন্য চেষ্টা করবেন। আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখবেন যে আপনার ভালোর জন্য আল্লাহ তাআলা আপনাকে সেই ব্যবসাটা করতে দিতে চাননি, অথবা আপনার ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করা হয়েছে মানুষের বৃহত্তর কল্যাণের জন্য। আপনার বাচ্চার ১০৪ ডিগ্রি জ্বর, আপনি তার মাথায় পানি না ঢেলে জায়নামাজে বসলেন আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য। এটা এ আয়াতের শিক্ষা নয়। আপনি বাচ্চা চিকিৎসার জন্য যথাসাধ্য চেষ্টা করবেন আর সালাতে বারবার আল্লাহর কাছে সাহায্য চাইবেন। এটাই এ আয়াতের শিক্ষা। আবার অনেকে বাচ্চার কঠিন অসুখ হলে এবং অনেক চেষ্টার পরও অসুখ ভালো না হলে আল্লাহর উপর রাগ করে সালাত পড়া ছেড়ে দেন। কেন আমার বাচ্চারই এই কঠিন অসুখটা হবে? আমি কি অন্যায় করেছি? ওই ঘুষখোর চৌধুরী সাহেবের বাচ্চার কিছু হয় না কেন? ঠিক এই কাজটা করতেই এ আয়াতে মানা করা হয়েছে। দেশে ইসলামের দুর্দিন যাচ্ছে, মুসলিমদের ধরে মেরে ফেলা হচ্ছে, মসজিদে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে। দাড়ি টুপি দেখে একদিন আপনাকে রাস্তায় কিছু বখাটে যুবক মারধর করলো, বা আপনার হিজাব দেখে ক্লাস থেকে শিক্ষিকা আপনাকে বের করে দিল। এখন আপনি ঘরে বসে শুধুই আল্লাহর কাছে কান্নাকাটি করছেন যেন তিনি দেশের অবস্থার পরিবর্তন করে ইসলামের রাজত্ব কায়েম করে দেন। এটা এই আয়াতের শিক্ষা নয়। এই আয়াতের শিক্ষা হচ্ছে আপনি ন্যায় বিচার পাওয়ার চেষ্টা করবেন, মানুষকে জানাবেন, পত্রিকা, ব্লগ, ফেসবুক ইত্যাদিতে অন্যায়টার বিরুদ্ধে লেখালেখি করবেন এবং একই সাথে প্রতিদিন আল্লাহর কাছে সলাতে সাহায্য চাইবেন। কিন্তু কখনোই প্রতিশোধ নেওয়ার মনোভাব থেকে কোরআনের বিরুদ্ধে যায় এমন কোনো কাজ করে ফেলবেন না। যেমন হরতাল ডেকে মানুষের চলাচল এবং ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়া, বোমাবাজি, রাস্তায় গাড়ি ভাঙ্গা, অর্থাৎ নিরীহ মানুষের জীবনে সমস্যা সৃষ্টি এমন কোনো কাজ করবেন না। আল্লাহর উপর ভরসা রাখবেন যে তিনি একদিন না একদিন ন্যায় বিচার করবেনই। সেটা এই দুনিয়াতে না হলে আখিরাতে অবশ্যই হবে। কিন্তু এটা করা খুবই কঠিন। তবে তাদের জন্য কঠিন নয় যাদের অন্তরে স্থিরতা, নম্রতা রয়েছে। বিপদে ধৈর্য ধরে লক্ষ্য ঠিক রেখে আল্লাহর কাছে সলাতে সাহায্য চাওয়াটা যে কত কঠিন সেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো করেই জানেন। এ কারণেই তিনি এ আয়াতে শুধু কাবীরাতুন না বলে বিশেষভাবে জোর দিয়ে বলেছেন লা কাবীরাতুন, অর্থাৎ খুবই কঠিন। তিনি জানেন মানুষের প্রবৃত্তি হচ্ছে যেভাবেই হোক প্রতিশোধ নেওয়া, একটু শোধ ঘোষ দিয়ে ঝটপট কাজটা সেরে ফেলা, একটু ২ নম্বরি করে হলেও প্রমোশন নেওয়া, ব্যবসায় লাভ করা। দুনিয়ার শত প্রলোভন, ২ নম্বরির সুযোগ, প্রতিশোধের স্পৃহাকে উপেক্ষা করে ইসলামের শিক্ষায় অটল থাকা কঠিন ব্যাপার। আর যতদিন পর্যন্ত যা চাচ্ছি তা না পাচ্ছি ততদিন পর্যন্ত আল্লাহর উপর ভরসা রেখে চেষ্টা চালিয়ে যাওয়া আর সলাতে দোয়া করতে থাকা, এটা খুবই কঠিন কাজ তাদের জন্য যাদের অন্তরে খুশু নেই। খুশু হচ্ছে এমন এক ধরনের ভয় যার কারণে আপনার হাত পা অবশ হয়ে আসে। আপনাকে দেখে বোঝা যায় যে আপনি কোনো এক ভয়ে দুর্বল হয়ে গেছেন। আপনার ভেতরে আর কোনো ধরনের উদ্যত নেই। যেমন আপনি একদিন প্রচন্ড জ্বরের কবলে পড়েছেন, একটা খোলা মাঠে দৌড়ে যাচ্ছেন দূরে সামনে একটা বাড়িতে আশ্রয় নেওয়ার জন্য। তখনই হঠাৎ দেখলেন সামনে একটা ভয়ঙ্কর শক্তিশালী টর্নেডো আপনার দিকে তেড়ে আসছে, বাড়িঘর খড়কুটোর মতোই উড়িয়ে দিতে দিতে। ডানে বায়ে কোথাও পালাবার জায়গা নেই। টর্নেডোর এই প্রচন্ড শক্তি দেখে ভয়ে আপনার হাত পা জমে গেল, শরীর অসাড় হয়ে এলো। এটা হচ্ছে খুশু। আপনার আল্লাহর প্রতি এর চেয়েও বেশি ভয় থাকার কথা। আপনি একটা সরকারি অফিসে গিয়ে একজন কর্মচারীকে চুপচাপ একটা টাকার খাম দিতে যাচ্ছেন, কিন্তু আপনার হাত পা কাঁপা শুরু হয়ে গেল। অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত সাহস করে দিতে পারলেন না। এই হচ্ছে খুশুর লক্ষণ। আপনি ইন্টারনেটে একটা বাজেট সাইটের অ্যাড্রেস টাইপ করে এন্টার চাপতে যাচ্ছেন, কিন্তু তখন আপনার হাত জমে গেল, হৃৎপিণ্ড দপদপ করা শুরু করলো, জিহ্বা শুকিয়ে এলো। এটা খুশুর লক্ষণ। যারা আল্লাহর প্রচন্ড ক্ষমতাকে উপলব্ধি করে বিনম্র হয়ে যায়, খারাপ কাজ করতে গেলে হাত পা অবশ হয়ে যায়, সলাতে দাঁড়িয়ে আল্লাহর প্রচন্ড ক্ষমতার কথা চিন্তা করে তার প্রতি শ্রদ্ধায় শরীর দুর্বল হয়ে যায়, তারা খুশু অর্জন করতে পেরেছে। খুশু হচ্ছে অন্তরের এক বিনম্র অবস্থা যার প্রভাব তার কথা, কাজ, চলাফেরা দেখে বোঝা যায়। আমরা যারা ইসলাম মেনে চলার চেষ্টা করি, আমাদের সীমাবদ্ধতার সুযোগ নিয়ে অনেক সময় আমাদের কাছের মানুষরা আমাদের মনের এমন সব দুর্বল জায়গায় আঘাত করে, এমন সব খারাপ কাজ করে যার জন্য আমরা ভেতরে ভেতরে
জ্বলে পুড়ে মরি। আমরা ইচ্ছা করলেই এমন এক চরম প্রতিশোধ নিতে পারি যে এরপরে এরা আর কোনোদিন আমাদের সাথে এরকম করার কথা চিন্তাও করবে না। শুধু দরকার একটুখানি অন্যায় করা, ইসলামের গণ্ডির বাইরে এক পা দেওয়া। কিন্তু আল্লাহর কথা মনে রেখে আমরা তা করি না। ঈমান নষ্ট করার ঝুঁকি নেই না। রাতের বেলায় বিছানায় শুয়ে অস্থির হয়ে এপাশ ওপাশ করতে থাকি, মনে মনে রিহার্সাল করতে থাকি একটা উচিত শিক্ষা দেওয়ার জন্য কি কি বলা যায়, কি কি করা যায়। কিন্তু পরদিন ঠিকই নিজেকে সংবরণ করি যেন এমন কিছু করে না ফেলি যার জন্য আল্লাহকে জবাব দিতে পারবো না। এটা খুশু এবং সবরের লক্ষণ। পরের আয়াতটি একই সাথে গুরুত্বপূর্ণ। যারা মনে প্রাণে বিশ্বাস করে যে একদিন তাদের প্রভুর সাথে দেখা হবেই। সূরা বাকারা ৪৬। আজকে যদি আপনার ডাক্তার বলে আপনার রক্তে ক্যান্সার ধরা পড়েছে এবং আপনি আর কয়েক সপ্তাহের মধ্যে মারা যাবেন, সিঙ্গাপুরে গিয়েও লাভ হবে না, আপনি তখন কি করবেন? আপনি কি তখন কাঁথা জড়িয়ে টিভির সামনে বসে ঘন্টার পর ঘন্টা ফালতু তারকা শো, টক শো, হিন্দি সিরিয়াল দেখবেন? আপনি কি পরদিন অফিসে গিয়ে কলিগদের সাথে শেষবারের মতো ঘন্টার পর ঘন্টা আড্ডা মারবেন? আপনি কি আপনার ছেলে মেয়েকে শেষবারের মতো একটা খুশি করার জন্য ভিডিও গেম কিনে দিবেন যেখানে তারা রামদা ছুরি নিয়ে একপাল অর্ধমৃত রক্তাক্ত জম্বিকে মেরে কোনো এক বিকৃত কারণে বড়ই আনন্দ পায়? আপনি কি এই অবস্থায় আপনার মেয়েকে নৃত্যশিল্পী বানাবেন, ছেলেকে ব্র্যান্ডের দলে যোগ দেওয়াবেন যেন তারা সেগুলো করে আপনার মৃত্যুর পরে আপনার জন্য অশেষ সব অর্জন করে? না, আপনি তখন এগুলোর কিছুই করবেন না। কিন্তু আজকে আপনি ঠিকই সেগুলো করে যাচ্ছেন, এটা ভালো করে জেনে যে আপনি আজ হোক কাল হোক একদিন না একদিন মরে যাবেনই। তারপর একসময় আপনাকে আবার জাগিয়ে তোলা হবে এবং তারপর আপনাকে ধরে নিয়ে বিশ্বজগতের সর্বোচ্চ ক্ষমতাবানের সামনে দাঁড় করানো হবে আপনার জীবনের প্রতি মুহূর্তের হিসাব দেবার জন্য। সেদিন তার সামনে মাথা নিচু করে আপনি তাকে কি বলবেন সেটা ঠিক করে রেখেছেন? কোনো কারণে আমরা এই ব্যাপারটা নিয়ে বেশি চিন্তা করতে চাই না। এরকম চিন্তা মাথায় এলে আমাদের কেমন যেন অস্বস্তি লাগে। আমরা দ্রুত চিন্তার টপিক পাল্টে ফেলি। যদি আমাদের কোনো বন্ধু বা আত্মীয় আমাদের এই ব্যাপারটি নিয়ে কিছু বলা শুরু করে, আমরা জলদি তাকে বলি, কি বলছেন এইসব? আস্তাগফিরুল্লাহ, এইসব মরাটরা কথা শুনতে ভালো লাগছে না, বাদ দেন এইসব, আসেন অন্য কিছু নিয়ে কথা বলি। আমরা কোনো এক অদ্ভুত কারণে নিজেদের এক ধরনের আত্মপ্রবঞ্চনাতে ভুলিয়ে রাখি যে আগামী কয়েক সেকেন্ড পরে আমি যে হার্ট অ্যাটাক করে মারা যাব না, বা কাল যে আমি বাসায় ফেরার পথে অ্যাক্সিডেন্ট করে মারা যাব না, এ ব্যাপারে আমি ১০০ ভাগ নিশ্চিত। আল্লাহর সাথে আমার এক ধরনের চুক্তি আছে, তিনি আমাকে ৭০-৮০ বছর পর্যন্ত বাঁচিয়ে রাখবেনই। যারা তাদের প্রভুর সাথে দেখা করতে চায় তাদের কথার ধরন, পোশাকের ধরন, বন্ধু বান্ধবদের প্রকৃতি, ঘরের আসবাবপত্র, লাইব্রেরিতে সাজিয়ে রাখা বই, ফেসবুকের স্ট্যাটাস, মোবাইল ফোনের অ্যাপসগুলো, এই সব কিছু দেখলে বোঝা যায় এদের জীবনে কোনো একটা বিরাট উদ্দেশ্য আছে এবং এরা সেই ব্যাপারে খুবই সিরিয়াস। এরা শপিং মলে ঘন্টার পর ঘন্টা বেহুদা ঘুরে বেড়ায় না, প্রতিদিন ফোনে ২ ঘন্টা গল্প করে না, দিনে ৩টা হিন্দি সিরিয়াল দেখে না, ফেসবুকে ঘন্টার পর ঘন্টা হা করে তাকিয়ে থাকে না, রাস্তাঘাটে মোবাইল ফোনে এংরি বার্ডস খেলে না। এদের ব্যবসা পুরোই আলাদা। একদল সস্তা ধরনের মানুষ এদের নিয়ে হাসি ঠাট্টা করে, নানা নাম দেয়, মোল্লা, নিনজা, তালেবান, হুজুর। কিন্তু তাদেরই মধ্যে কিছু আছে যারা এদের দিকে শ্রদ্ধা নিয়ে তাকিয়ে থাকে আর বাসায় ফিরে ভাবে, ইস, আমি যদি এদের মতো হতে পারতাম। ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতাল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতু ওয়ালা ইউখাযু মিনহু আদলু ওয়ালা হুম ইউনসারুন। বনী ইসরাইল, তোমাদের উপর আমি যে অনুগ্রহ করেছিলাম এবং তোমাদের যে অন্য সব জাতির চেয়ে বেশি মর্যাদা দিয়েছিলাম সেটা মনে করো। সাবধান সেই দিনের ব্যাপারে যেদিন কেউ অন্য কারোর জন্য একটু এগিয়ে আসবে না, কারো সুপারিশ গ্রহণ করা হবে না, কোনো বিনিময় নেওয়া হবে না, সেদিন কারো কেউ সাহায্য করবে না। সূরা বাকারা ৪৭-৪৮। সূরা আল বাকারা এর ৪৭-৪৮ আয়াত দুটি প্রথমত বনী ইসরায়েলকে উদ্দেশ্য করে বলা হয়েছে, কারণ তারা মনে করত
একমাত্র তারাই সঠিক ধর্মের উপর থাকা বিশেষ জাতি। তাদের আল্লাহ তাআলা আবার মনে করিয়ে দিচ্ছেন যে তিনি তাদের অনেক সম্মান দিয়েছেন। অনেক বড় বড় নবীদের বংশধর তারা। তাদের জন্য আল্লাহ তাআলা মহাবিশ্ব পরিচালনার স্বাভাবিক নিয়মের বাইরে অসাধারণ সব অলৌকিক ঘটনা ঘটিয়েছেন। ইহুদিদের অদ্ভুত ধর্মবিশ্বাস যে তারা মনে করে তারা যতই কুকর্ম করুক তাদের নবীদের উসিলায় ঠিকই তারা কিয়ামতের দিন পার হয়ে যাবে। হাজার হলেও মুসা আলাহিসাল্লাম আছেন না, খোদ আল্লাহর সাথে কথা বলেছেন এমন একজন নবী। তার মতো এত বড় নবীর সুপারিশ করলে তাদের জান্নাতে যাওয়া আর ঠেকায় কে? এই একই ধারণা আজকাল অনেক বনি ইসরায়েল টাইপের মুসলিমদের মধ্যেও আছে, যারা মনে করে তাদের বিরাট সব গুনাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরোধ শুনেই আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আবার অনেকে মনে করে একজন পীরের মুরিদ হলে বা কোনো মাজারে নিয়মিত নজরানা দিলে কিয়ামতের দিন সেই পীর অলি তাদের হয়ে আল্লাহর কাছে তদবির করে জান্নাতে যাওয়ার ভিসা করে দেবেন। এভাবে একমাত্র আল্লাহর যে ক্ষমতা আছে সেই ক্ষমতা কোনো মানুষকে দিয়ে দেওয়া, ওইগুলো সবই শিরিক। এবং এই সব শাফাআতের ধারণা যে ভুল তা আল্লাহ তাআলা কোরআনে বহুবার বহু উদাহরণ দিয়ে আমাদের সাবধান করেছেন। শিরক কিভাবে আসে সেটা শেখানোর জন্য এই আয়াতে আল্লাহ তাআলা আমাদের ক্রিমিনাল সাইকোলজি সম্পর্কে শিখিয়েছেন। একজন অপরাধী চারভাবে তার অপরাধের শাস্তি থেকে বাঁচার চেষ্টা করে। প্রথমে সে চেষ্টা করে তার দোষকে অন্য কারো ঘাড়ে চাপানোর। সে প্রমাণ করে দেখানোর চেষ্টা করে যে আসলে অপরাধটা সে করেনি, অন্য কেউ করেছে। যেমন প্রজেক্টের কন্ট্রাক্টটা তো কাউকে দিতেই হতো, আমি ওদের চিনি, ওরা ভালো কাজ করে, তাই ওদের দিয়েছিলাম। আমি তো ইচ্ছে করে ঘুষ খাইনি, ওরা আমাকে সেদে একটা ফ্ল্যাট দিয়েছিল, ওরা আমাকে ফ্ল্যাট দিল কেন, এটা ওদের দোষ। যদি এতে কাজে না হয় তখন সে যুক্তি দেখানোর চেষ্টা করে যে আসলে সে অপরাধ করতে বাধ্য হয়েছিল অন্য কারোর জন্য। আমি তো একা হাতাকাটা ব্লাউজ আর ফিনফিনে পাতলা শাড়ি পরে বিয়েতে যাইনি, মাথা শরীর ঢেকে বিয়েতে গেলে সবাই আমার স্বামীকে মোল্লা তালেবান হুজুর বলতো। আমার তো কোনো দোষ নেই, দোষ হচ্ছে সমাজের। কিয়ামতের দিন এ ধরনের চেষ্টা করে কোনো লাভ নেই, কারণ সেদিন কেউ অন্য কারোর জন্য একটু এগিয়ে আসবে না। শুধু যে এগিয়ে আসবে না তা নয়, আল্লাহ আমাদের জানিয়ে দিয়েছেন কিভাবে সেদিন মানুষের আসল চেহারা বের হয়ে আসবে। যে সন্তানের জন্য মানুষ এত অন্যায় করে সে সন্তানকে সেদিন মানুষ মুক্তিপণ হিসেবে দিতে চাইবে তার স্ত্রী আর ভাইকে। সে তার শাস্তি মাফের বিনিময়ে দরিয়ে দিতে চাইবে তার মামা চাচাকে, যারা তাকে পৃথিবীতে নানা অন্যায় করার পরে আশ্রয় দিত। এমনকি অপরাধীরা সেদিন এ কথাও বলবে, আল্লাহ, পুরো পৃথিবীর সব মানুষকে জাহান্নামে দেন, তার বদলে আমাকে মুক্তি দেন। অন্যের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করে যখন লাভ হয় না, তখন অপরাধীরা চেষ্টা করে উপরের লেভেলের কোনো মামা চাচা খালু ধরার, কোনো বিখ্যাত ব্যক্তি দিয়ে সুপারিশ করার, বা কোনো ক্ষমতাশালী কারো সাথে যদি তার ওঠা বসা থাকে তাহলে সেটার ভয় দেখানোর। আমার বাবা সিলেটের অমুক পীরের ভগ্নিপতির মামার শ্যালক ছিলেন, আমি নিজে সৈয়দ বংশের সন্তান, আমরা সবাই আধ্যাত্মিক পরিবারে জন্মেছি, আমার বংশের কামেল বুজুর্গদের দোয়ার ফজিলতে আমার সব পাপ মাফ হয়ে যাবে, এই ধরনের দিবাস্বপ্ন দেখে অনেকেই। অথচ আল্লাহ তাআলা সোজা বলে দিয়েছেন সেদিন কারো সুপারিশ গ্রহণ করা হবে না। শাফাআত অর্থাৎ সুপারিশ এর ২ নম্বরে দুটি পদ্ধতি এখানে বাতিল করে দেওয়া হয়েছে। এক, কোনো প্রভাবশালী ব্যক্তিকে অন্য কোনো অপরাধীর জন্য সুপারিশ করার অনুমতি দেওয়া হবে না। ২, কোনো অপরাধীকে অনুমতি দেওয়া হবে না অন্য কোনো প্রভাবশালী ব্যক্তির সাথে তার বিশেষ সম্পর্ক উপস্থাপন করার। শাফাআত বা সুপারিশের ব্যাপারে আল্লাহর এত কড়া অবস্থান নেওয়ার কারণ কি? কারণ সুপারিশ হচ্ছে শিরকের দরজা। মক্কার কাফেররা আল্লাহকে সবচেয়ে বড় ইলাহ মানলেও একমাত্র ইলাহ মানত না। তারা মূর্তিগুলোর পূজা এজন্য করত কারণ তারা বিশ্বাস করত মূর্তিগুলো আল্লাহর প্রিয়পাত্র বিদায় তাদের আল্লাহর কাছে নিয়ে যাবে। এভাবে মানুষ তার কিছু অন্যায় ডাকতে গিয়ে এমন একটা অন্যায় জড়িয়ে পড়ে যা থেকে তওবা না করলে আল্লাহ কখনো ক্ষমা করবেন না। এই অপরাধটা হচ্ছে শিরক। আসুন বোঝার চেষ্টা করি মানুষ কেন এই ধরনের শিরক করে শাফাআত পাওয়ার চেষ্টা করে। ধরুন আপনি একটা কোম্পানিতে চাকরি করেন, যার চেয়ারম্যান খুবই ন্যায়পরায়ণ মানুষ, তিনি কাউকে কোনো ছাড় দেন না, প্রত্যেকের সাথে সমান আচরণ করেন এবং প্রত্যেকের কাজের খুঁটিনাটি হিসাব রাখেন। এখন তার অধীনে যে ডিরেক্টররা আছে
তার মধ্যে একজন হচ্ছে আপনার মামা। আপনি জানেন যে আপনি যদি অফিসে একটু দেরি করে আসেন, মাঝে মধ্যে না বলে ছুটি নেন, হাজার খানেক টাকা এদিক ওদিক করে ফেলেন, তাতে কোনো সন্দেহ নেই। চেয়ারম্যানের কাছে যদি একদিন ধরা পড়েও যান, আপনার মামা ঠিকই আপনাকে বাঁচিয়ে দেবে। হাজার হোক মামাতো, সেজন্য মামাকে খুশি রাখার জন্য আপনি প্রতি মাসে তার বাসায় উপহার নিয়ে যান। অফিসে তাকে শুনিয়ে সবার কাছে তার নামে প্রশংসা করেন। তার জন্মদিনে বিপুল আয়োজন করে অনুষ্ঠান করেন। যেভাবেই হোক মামাকে হাতে রাখতেই হবে। মামা না থাকলে সর্বনাশ। এটা হচ্ছে শিরকের সমস্যা। মুসলিমরা জানে যে আল্লাহ হচ্ছেন অ্যাবসুলেট জাস্ট, পরম বিচারক, পরম ন্যায়পরায়ণ। তিনি সবকিছুর পুঙ্খানুপুঙ্খ বিচার করবেনই। এখন মানুষ যে প্রতিদিন ইসলামের বড় বড় নিয়ম ভাঙছে, নিজের সুবিধার জন্য ঘুষ দিচ্ছে, শোধ নিচ্ছে, এগুলোর প্রত্যেকটা যদি গুণে গুণে হিসাব করা হয় এবং প্রতিটা অপকর্মের বিচার করা হয়, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। ব্যস্ত পাওয়ার কোনো আশাই থাকবে না। তাহলে কি করা যায়? দেখি আল্লাহর অধীনে কাউকে হাত করা যায় কিনা। তাহলে তাকে দিয়ে কিয়ামতের দিন আল্লাহকে বলালে হয়তো আল্লাহ তাআলা কিছু বড় দোষ মাফ করে দিবেন। অনেকে মনে করে কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা তার বিচার করবেন এবং বিচারের পরে দেখা যাবে তার অবস্থা খুবই খারাপ, তখন সে কিয়ামতের মাঠে দৌড়াদৌড়ি করে তার পীর, দরবেশ, শেখ, মাওলানাদের খুঁজে বের করতে পারবে এবং তাদের গিয়ে অনুরোধ করতে পারবে, যদি তারা সুপারিশ করে তাকে বাঁচাতে পারে। আবার অনেকে মনে করে আল্লাহ তাআলা যখন কিয়ামতে তার বিচার করে তার উপর অত্যন্ত ক্ষুব্ধ হবেন, তখন সে যদি মরিয়া হয়ে আল্লাহকে অনুরোধ করে, ও আল্লাহ, আমি লক্ষ লক্ষ টাকার ঘুষ খেয়েছি জানি, আমি খুবই দুঃখিত, কিন্তু আপনি আমার অমুক বাগ শরীফের হুজুরকে একবার ডাকেন। আমি ২০ বছর তার বায়াতে ছিলাম, তাকে লক্ষ লক্ষ টাকা দিয়েছি, তাকে কত কাচ্চি বিরিয়ানি খাইয়েছি, উনি আমার জন্য কিছু বলবেন। আবার অনেকে ধরে নেয় যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন তার বিচার করে তার উপর অত্যন্ত ক্ষুব্ধ হয়ে থাকবেন, তখন সে যদি আল্লাহকে অনুরোধ করে, ও আল্লাহ, আমি পর্দা না করে সারা জীবন নির্লজ্জের মতো ঘুরে বেরিয়েছি, বান্ধবীদের কাছে ফোনে ঘন্টার পর ঘন্টা গীবত করেছি, হিন্দি সিরিয়াল দেখে শাশুড়ির সাথে অনেক কুটনামি করেছি, আমি অনেক অপরাধ করে ফেলেছি, কিন্তু আপনি একটু নবীকে ডাকেন, আমি ওনার জন্য অনেক দুরূদ পড়েছি, তার জন্য কত মিলাদ দিয়েছি, তার জন্য সুন্নত সালাত পড়েছি, ওনাকে একটু ডাকেন, উনি আমার জন্য আপনাকে কিছু বলবেন, প্লিজ। প্রথমত, আল বাকারা এর এই আয়াতে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে কেউ অন্য কারোর সাহায্যে নিজে থেকে এগিয়ে আসবে না। আপনার পীর, দরবেশ, মাওলানা, শেখ কেউ নিজে থেকে এগিয়ে আসবে না আপনার অপকর্মের জন্য সুপারিশ করতে। এমনকি তারা করলেও তা গ্রহণ করা হবে না। তারা সবাই, এমনকি আল্লাহর সবচেয়ে কাছের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেদিন আল্লাহর ভয়ে থাকবেন, নিজেদের নিয়ে চিন্তিত হয়ে থাকবেন। উলাইকাল্লাযীনা ইয়াদউনা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলা আইয়ুহুম আকরাবু ওয়া ইয়ারজুনা রাহমা ওয়া ইয়াখাফুনা আযাবা ইন্না আযাবা রাব্বিকা কানা মাহযুরা। ওরা যাদের সাহায্যের জন্য ডাকে, তারা নিজেরাই তো তাদের প্রভুর অনুগ্রহ পাওয়ার জন্য চেষ্টা করছে, যদিও তারা তার সবচেয়ে কাছের। তারা সবাই তার করুণার আশা করে, তার শাস্তিকে প্রচণ্ড ভয় পায়। নিঃসন্দেহে তোমার প্রভুর শাস্তি অত্যন্ত ভয় পাওয়ার মতো। সূরা আল ইসরা ৫৭। আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাবি আফা আনতা তুনকিযু মান ফিন্নার। তার কি হবে যার জন্য শাস্তির হুকুম অবধারিত হয়ে গেছে? তুমি মুহাম্মদ কি তাদের বাঁচাতে পারবে যারা ইতিমধ্যে আগুনে নিমজ্জিত? সূরা জুমার ১৯ নম্বর আয়াত। তবে কিয়ামতের দিন একেবারে যে কোনো ধরনের শাফাত হবে না, সেটা ভুল ধারণা। আল্লাহ যখন বিশেষ কিছু কারণে কাউকে অনুমতি দেবেন, তখন শুধু তারাই শাফায়াত করতে পারবে। কোরআনের অন্যান্য আয়াতে এই ধরনের সুপারিশের ঘটনা বলা আছে। ইয়াউমা ইযিল লা তানফাউ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া রাদিয়া লাহু কওলা। সেদিন কোনো সুপারিশ কাজে লাগবে না, তবে তার সুপারিশ ছাড়া যাকে পরম করুণাময় অনুমতি দেবেন, যার কথায় তিনি সন্তুষ্ট। সূরা তহা ১০৯ নম্বর আয়াত। তবে শাফাত পাবার জন্য ৩টি শর্ত জরুরি। ১. আল্লাহ যার শাফাত গ্রহণ করবেন তাকে তিনি প্রথমে অনুমতি দিবেন। আল্লাহর অনুমতি ছাড়া কেউ শাফাত করতে পারবে না।
2, তিনি শাফাত করবেন, তার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকতে হবেন। 3, যার জন্য শাফাত করা হবে তার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকতে হবেন। তার ঈমান থাকতে হবে, সালাত, যাকাত, গরিবদের হক আদায় ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে পাশ করতে হবে। যদি আল্লাহ তাআলা কারো প্রতি সন্তুষ্ট না হন, সে যদি নিজে গুরুতর অপরাধী হয়ে আল্লাহর ক্রোধের কারণ হয়ে থাকে, তাহলে সে আর শাফাত পাবে না। শাফাত পাবার শর্ত হচ্ছে ঈমান থাকা। ন্যূনতম ঈমান বলতে কি বুঝায় সে আলোচনা আমরা ইতিমধ্যে করেছি। সুতরাং কেউ যদি ধরে নেয় সে সালাত না পড়ে, রোজা না রেখে, সামর্থ্য থাকতে যাকাত না দিয়ে, হজ না করে, বড় বড় কবিরা গুনাহ করে শুধু কোনো নবী, পীর, দরবেশের সুপারিশ পেয়ে জান্নাতে চলে যাবে, তাহলে শাফাত সম্পর্কে তার ধারণা একেবারেই ভুল। শাফাত শুধু তারাই পাবে যারা মূলত ঈমানদার। ইসলামের মূল 5টি ভিত্তি সম্পর্কে সে যথেষ্ট নিষ্ঠাবান ছিল, কিন্তু তার দুর্বলতার কারণে সে কিছু পাপ করে ফেলেছে বা অল্প কিছু ভালো কাজের অভাবে জান্নাত হারিয়ে ফেলতে যাচ্ছে, তখন তাদের শাফাত পাওয়ার সুযোগ হলেও হতে পারে। মানুষ একটু চিন্তা করলেই বুঝতে পারে যে শাফাতের পেছনে ছোটাছুটি করাটা কতটা বোকামি। কারো যদি ঘন্টার পর ঘন্টা ট্রাফিক জ্যামে বসে কোনো হুজুরের কাছে যাবার সময় থাকে, তাহলে সে তার সময়টা নফল সালাত পড়ে অথবা কোরআন পড়ে বিরাট সওয়াব অর্জন করে, স্বয়ং আল্লাহকে আরো বেশি খুশি করাটা কি বেশি যুক্তিযুক্ত নয়? কারো যদি পকেটে যথেষ্ট টাকা থাকে হুজুরের সেবা করার জন্য, তাহলে কি সে তার সেই টাকা গরিব, ইয়াতীম মানুষদের সাদাকা দিয়ে বিশাল সওয়াব অর্জন করে আল্লাহকে বেশি খুশি করাটা কি যুক্তিযুক্ত নয়? সরাসরি আল্লাহকে আরো বেশি খুশি করার চেষ্টা না করে তার অধীনে অন্য কারোর জন্য আমাদের সীমিত জীবনের মূল্যবান সময় ব্যয় করাটা কি কোনো যৌক্তিক কাজ? দোষ যখন অন্যের ঘাড়ে চাপানো যায় না, আবার সুপারিশ করার মতো কেউ থাকে না, তখন অপরাধীরা চেষ্টা করে টাকা খাওয়ানোর, সম্পত্তির লোভ দেখানোর, জজ সাহেব আমার কেসটা ছেড়ে দেন, আমি আপনাকে খুশি করে দেব, উত্তরায় আমার অনেক প্লট আছে, আপনার রঙিন পানির সাপ্লাই নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। কিয়ামতের দিন কেউ যদি গিয়ে বলে আমি তো তিনবার হজ করেছি, এই দেখেন আমার পাসপোর্ট, 3বার ভিসা দেওয়া হয়েছে, সুদের লোন নিয়ে কেনা আমার একমাত্র বাড়িটা 3টা হজ দিয়ে মাফ করা যায় না, আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তার সাথে এসব কিছুই চলবে না, কোনো বিনিময় নেওয়া হবে না। এই পৃথিবীতে কার কি সম্পদ ছিল সেগুলো কিয়ামতের দিন কোনো কাজে আসবে না। সকল চেষ্টা যখন বিফল হয়, তখন অপরাধীদের শেষ ভরসা হিসেবে গায়ের জোর দেখানোর চেষ্টা করে, তার দলের সাঙ্গপাঙ্গরা নিয়ে মারামারি, খুনাখুনি করে পার পাওয়ার চেষ্টা করে। তাদের আল্লাহ তাআলা শেষ কথা জানিয়ে দিয়েছেন, সেদিন কেউ কারো সাহায্য পাবে না। আল্লাহর সামনে তার দলের সাঙ্গপাঙ্গরা, বাড়াটে খুনিরা কেউ কিছুই করতে পারবে না। উল্টো সবাই ভয়ে আতঙ্কে থরথর করে কাঁপতে থাকবে। নিজেদের কিভাবে বাঁচানো যায় সেই চিন্তায় উদ্ভ্রান্ত হয়ে যাবে। এরা চোখের সামনে গাঢ় অন্ধকার দেখতে পাবে। সেই দিনের ব্যাপারে সাবধান, যেদিন কেউ কারো জন্য এগিয়ে আসবে না। আপনি যে আত্মীয়র সাথে সম্পর্ক ঠিক রাখার জন্য তার বিয়ের অনুষ্ঠানে অর্ধনগ্ন হয়ে গেলেন, যেই বন্ধুর সাথে সম্পর্ক ঠিক রাখার জন্য তার বাচ্চার বার্থডে পার্টিতে গিয়ে ছেলে মেয়ে মাখামাখি করে নাচ গান করলেন, যেই সমাজে স্ট্যাটাস ঠিক রাখার জন্য সুদের লোন নিয়ে ব্যবসা বড় করলেন, সেই আত্মীয়, বন্ধু, প্রতিবেশীরা কেউ কিয়ামতের দিন আপনাকে বাঁচাতে এগিয়ে আসবে না। সেদিন আপনি যখন অল্প কিছু ভালো কাজের অভাবে জান্নাত হারিয়ে ফেলবেন, তারপর ভয়ঙ্কর কিছু সত্তা এসে নিষ্ঠুরভাবে আপনাকে টেনে হিঁচড়ে জাহান্নামের আগুনের দিকে নিয়ে যেতে থাকবে, তখন আপনি আপনার সন্তানের দিকে তাকিয়ে যতই করুণভাবে হাহাকার করেন, আব্বু আম্মু সোনারা, আমাকে ওরা জাহান্নামে নিয়ে যাচ্ছে, ওদের একটু বলো আমি তোমাদের জন্য স্কুলে বসে থাকতে গিয়ে নামাজ পড়তে পারিনি, তোমাদের কোচিংয়ের জন্য দৌড়াতে গিয়ে রোজা রাখতে পারিনি, তোমাদের ইউনিভার্সিটির জন্য টাকা জমাতে গিয়ে গরিব আত্মীয় স্বজনদের জাকাত দেইনি, আমি তো তোমাদের সিঙ্গাপুর বেড়াতে নিয়ে যাব বলে ব্যাংকের টাকা লোপাট করে দিয়েছিলাম, তোমাদের নিশ্চিত ভবিষ্যতের জন্যই সুদের লোন নিয়ে বাড়িটা করেছিলাম, তোমরা না ওই বাড়িতে থাকতে, ওদেরকে একটু বলো না সোনারা, আমাকে তো ওরা জাহান্নামে নিয়ে যাচ্ছে, কিন্তু ওরা কেউ এগিয়ে আসবে না। সূরা আল বাকারার এই আয়াতটি হচ্ছে আমাদের জন্য একটি সাবধান বাণী। কোনটা আসলে গুরুত্বপূর্ণ সেটা আমাদের বুঝতে হবে, কোনটা আগে তা ঠিক করতে হবে। সবসময় মাথায় রাখতে হবে আমি সমাজ, সংস্কৃতি, আত্মীয়তা, বন্ধুত্ব, সন্তানদের জন্য নিজেকে ব্যস্ত রাখতে গিয়ে যেন আমার প্রভুকে ভুলে না যাই।
আমার রব সবার আগে। আমার সন্তান স্কুলে বেশি সময় বসে থাকতে পারে না, কিন্তু তাই বলে তাকে তাড়াতাড়ি আনতে গিয়ে আমি আমার মালিকের সাথে জোহরের ওয়াক্তের মিটিংটা মিস করতে পারি না। আমার বান্ধবী তার গায়ে হলুদে না যাওয়ার জন্য মন খারাপ করতে পারে, কিন্তু তাই বলে আমি আয়নার সামনে দাঁড়িয়ে নির্লজ্জের মতো সাজবো কিছু পরপুরুষকে সুরসুরি দেওয়ার জন্য? এটা হতে পারে না। আমার বাড়িওয়ালা আমাকে বাড়াটিয়া বলে অপমান করতে পারে, কিন্তু আমি নিজের ফ্ল্যাট কেনার জন্য ব্যাংকে গিয়ে হারাম লোনের কাগজে সই করব? এটা হতে পারে না। লোকে কি বলবে সেটা আমি ভয় পাই না, বরং আমার প্রভু রাগ করবেন সেটা আমি সবচেয়ে বেশি ভয় পাই। উপসংহার: এই বইটি এখানে শেষ নয়, শুরু। এই বইয়ে আলোচ্য আয়াতগুলোতে একটি উল্লেখযোগ্য ব্যাপার রয়েছে। কিভাবে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে আমাদের শেখান। তিনি কিন্তু সমাজ বিজ্ঞান বইয়ের মতো চরম একঘেয়েভাবে বলতে পারতেন, এক প্রজাতির মানুষ থাকিবে যাহারা ১. তোমাদের সাথে মিথ্যা কথা বলিবে, ২. তোমাদের পিছনে তাহাদের বন্ধুদের সাথে হাত মিলাইবে, ৩. তাহারা মনে করিবে তাহারা সমাজের দেশের ধর্মের সংস্কার করিতেছে, কিন্তু আসলে যা তাহারা বুঝিতে পারিবে না যে তাহারাই প্রকৃতপক্ষে দুর্নীতি করিতেছে। কিন্তু আল্লাহ তাআলা সেটা করেননি। তিনি জানেন পৃষ্ঠার পর পৃষ্ঠা তথ্য কথা পড়ার ধৈর্য বেশিরভাগ মানুষের নেই, বিশেষ করে সেটা যদি নীতিকথা হয়। এ কারণে তিনি কথোপকথনের মধ্য দিয়ে নানা ধরনের উপমা দিয়ে গল্পের বইয়ের মতো কোরআনকে আকর্ষণীয় করে দিয়েছেন, যেন আমরা আগ্রহ নিয়ে কোরআন পড়ি। সেই কথোপকথনের মধ্যে তিনি যে শব্দগুলো ব্যবহার করেছেন সেটাও অদ্ভুত রকমের সূক্ষ্ম। এক একটা শব্দ আমাদের কল্পনায় এক একটা জানালা খুলে দেয়। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো কোরআনের অনুবাদগুলো কোরআনের আয়াতগুলোর ভাব এবং মোড ঠিক মতো তুলে ধরতে পারে না, পারবেও না। তাই কোরআনের বাংলা অনুবাদ পড়তে গেলে আমাদের কাছে সংবিধান পড়ার মতো একঘেয়ে মনে হয়। কেউ যদি আরবি শিখতে পারে সে বুঝতে পারবে কোরআন কেন একটি জীবন্ত মুজিজা। এই বইটি পড়ে আপনার আল্লাহর বেছে নেওয়া আসল শব্দগুলো শিখবেন, পড়বেন, ভাববেন, আল্লাহর আরো কাছাকাছি হবেন। এটাই আমাদের প্রত্যাশা। আপনারা শুনছিলেন ওমর আল জাবের সাহেবের পড়ো। আজকের মধ্য দিয়ে বইটি শেষ হয়ে গেল। যারা প্রথমবারের মতো শুনছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।